এসএসসি নিয়োগে আবেদনের সংখ্যা বাড়লো, অর্থাৎ যোগ্য শিক্ষকদের নিয়োগের আবেদন মোট 13,700 শিক্ষক আবেদন করেছেন। এই সংখ্যাটা আগের বারের তুলনায় ঠিক কতটা বেশি? সোমরাজ জানবো, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মোট 13,700 জন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা আবেদন করেছেন নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে বারবারই দাবি করা হচ্ছিল যে তারা লিখিত পরীক্ষা দেবেন না এবং তারা আবেদন করবেন না বলে বারবারই তাদের তরফে দাবি করা হচ্ছিল। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর তাদের কিছুটা মনোভাব বদলায় এবং যেটা দেখা যাচ্ছে যে গত 7 দিনে তাদের তরফে একাধিক আবেদন জমা পড়েছে নবম, দশম, একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য। এবারে যেটা আরো গুরুত্বপূর্ণ, 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল আদালতের তরফে, সেই নিয়োগ প্রক্রিয়ায় যত সংখ্যক আবেদন জমা পড়েছিল নবম, দশম, একাদশ দ্বাদশে, তার তুলনায় প্রায় 2,30,000-এরও বেশি আবেদন জমা পড়ল এবারে। যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত 11:59 পর্যন্ত যে আবেদন জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 5,83,700 জন পরীক্ষার্থী আবেদন করেছেন এবারের নবম, দশম, একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য, যার মধ্যে নবম, দশম স্তরে আবেদন করেছে প্রায় 3,29,650 জন পরীক্ষার্থী, একাদশ দ্বাদশের জন্য আবেদন করেছে প্রায় 2,54,000 পরীক্ষার্থী, যা 2016-র নিয়োগ প্রক্রিয়ার তুলনায় 2,30,000-এরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। 7 ও 14 সেপ্টেম্বর এই 2 দিন লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়ে এসএসসির তরফে রাজ্যকে চিঠি লেখা হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজকে রাজ্যের একটি বৈঠক হয়েছে এই বিষয় নিয়ে। সেই বৈঠকের পর রাজ্য সিদ্ধান্ত নিয়ে নিলে এসএসসি লিখিত পরীক্ষার দিন বিজ্ঞপ্তি আকারে জারি করে দেবে। ধন্যবাদ। পাটনার পারস হাসপাতালে আইসিইউতে সেই যে চন্দন মিশ্রাকে খুন করা হয়েছিল গুলি করে, এবার কারা করলো তাদের ধরতে গিয়ে পুলিশের এনকাউন্টার। এই এনকাউন্টারে 2 জন এখনো পর্যন্ত জখম হয়েছেন। পাটনার হাসপাতালের খুনে ভোজপুরে পুলিশ দুষ্কৃতী গুলির লড়াই, জখম 2 দুষ্কৃতী। এনকাউন্টারে জখম হয়েছে বলবন্ত কুমার সিং, রবি রঞ্জন কুমার সিং, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক দুষ্কৃতী অভিষেক কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরা কিভাবে জড়িত? এরা কি সেদিন ঘটনাস্থলে ছিল, নাকি এরা এই গ্যাংয়ে ছিল? শেরু গ্যাংয়ের কেউ, নাকি তৌসিফের সঙ্গে এরা কাজ করে? জানার চেষ্টা করবো, আমার সঙ্গে আমার সহকর্মী থাকবেন। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, এনকাউন্টার পাটনার হাসপাতালে খুনের ঘটনায়, চন্দন মিশ্র খুনের ঘটনায় এনকাউন্টারে 2 দুষ্কৃতী জখম। বলবন্ত কুমার সিং, রবি রঞ্জন কুমার সিং, এরা 2 জন হাসপাতালে ভর্তি এবং অভিষেক কুমার বলে আরো একজন গ্রেপ্তার। কাজের নাম করে বেঙ্গালুরুতে পাচার করে দেওয়া হচ্ছিল 56 জন তরুণীকে। ভাবুন একবার, শেষমেশ জলপাইগুড়িতে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন, একবার কথা বলবো। পার্থপ্রতিম, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই 56 জনকে কিভাবে উদ্ধার করা সম্ভব হলো? এদের কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কি বলে নিয়ে আসা হচ্ছিল, কারা ছিল সঙ্গে? তারপর আগের থেকে কিন্তু রেল পুলিশের কাছে ইনফরমেশন ছিল এবং সেই মতো তারা 7 জনের একটি টিম গঠন করে, রেল পুলিশ স্পেশাল টিম গঠন করে এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, দুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন প্রান্ত থেকে 56 জন তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেই মতোই কিন্তু তল্লাশি চালায় রেল পুলিশ এবং গতকাল রাতে টাউন ক্যাপিটালে সংরক্ষিত কামরায় হানা দিয়ে কিন্তু এতে উদ্ধার করে রেল পুলিশ। এবং গত 3 মাস ধরেই কিন্তু এই তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করা হয়। কিন্তু যখন তাদের পুলিশ তল্লাশি চালায় এবং এই তরুণদের উদ্ধার করা, তাদেরকে জেরা করে জানতে পারে যে বেঙ্গালুরু নয়, তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল। কি কাজে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছিল কিনা, তার কিন্তু বৈধ কোনো কাগজপত্র, এমনকি যে 2 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন মহিলা শিলিগুড়ি কাওয়াখালীর বাসিন্দা, অন্যজন কলকাতার বাসিন্দা, তাদের কথাবার্তা কিন্তু অসংলগ্ন ধরা পড়ে এবং তারপর তাদেরকে
গ্রেপ্তার করা হয়। আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং তাদেরকে আবারও নিজেদের হেফাজতে নিয়ে রেল পুলিশ জেরা করে আরো এই সময় কেউ জড়িত কিনা বা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল কিনা সেসব বিষয়ে কিন্তু সামনে আনতে চাইছে তদন্তকারী কর্তারা। ধন্যবাদ। জিআরপিদের হেল্পে আর কি বেঁচে গেলাম, মেয়েদের একটা এসে পেলো জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো, হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। এসএসসি নিয়োগে আবেদনের সংখ্যা বাড়লো, অর্থাৎ যোগ্য শিক্ষক এদের নিয়োগের আবেদন মোট 13,700 শিক্ষক আবেদন করেছেন। এই সংখ্যাটা আগের বারের তুলনায় ঠিক কতটা বেশি? সোমরাজ জানবো আমাদের সঙ্গে। সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মোট 13,700 জন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা আবেদন করেছেন নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে বারবারই দাবি করা হচ্ছিল যে তারা লিখিত পরীক্ষা দেবেন না এবং তারা আবেদন করবেন না বলে বারবারই তাদের তরফে দাবি করা হচ্ছিল। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর তাদের কিছুটা মনোভাব বদলায় এবং যেটা দেখা যাচ্ছে যে গত 7 দিনে তাদের তরফে একাধিক আবেদন জমা পড়েছে নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য। এবারে যেটা আরো গুরুত্বপূর্ণ, 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল আদালতের তরফে, সেই নিয়োগ প্রক্রিয়ায় যত সংখ্যক আবেদন জমা পড়েছিল নবম, দশম ও একাদশ দ্বাদশে, তার তুলনায় প্রায় 2,30,000-এরও বেশি আবেদন জমা পড়ল এবারে। যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত 11:59 পর্যন্ত যে আবেদন জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 5,83,700 জন পরীক্ষার্থী আবেদন করেছেন এবারের নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য, যার মধ্যে নবম, দশম স্তরে আবেদন করেছে প্রায় 3,29,650 জন পরীক্ষার্থী, একাদশ দ্বাদশের জন্য আবেদন করেছে প্রায় 2,54,000 পরীক্ষার্থী, যা 2016 নিয়োগ প্রক্রিয়ার তুলনায় 2,30,000-এরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। 7 ও 14 সেপ্টেম্বর এই 2 দিন লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়ে এসএসসির তরফে রাজ্যকে চিঠি লেখা হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজকে রাজ্যের একটি বৈঠক হয়েছে এই বিষয় নিয়ে। সেই বৈঠকের পর রাজ্য সিদ্ধান্ত নিয়ে নিলে এসএসসি লিখিত পরীক্ষার দিন বিজ্ঞপ্তি আকারে জারি করে দেবে। ধন্যবাদ। এসএসসি নিয়োগে আবেদনের সংখ্যা বাড়লো, অর্থাৎ যোগ্য শিক্ষক এদের নিয়োগের আবেদন মোট 13,700 শিক্ষক আবেদন করেছেন। এই সংখ্যাটা আগের বারের তুলনায় ঠিক কতটা বেশি? সোমরাজ জানবো আমাদের সঙ্গে। সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মোট 13,700 জন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা আবেদন করেছেন নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে বারবারই দাবি করা হচ্ছিল যে তারা লিখিত পরীক্ষা দেবেন না এবং তারা আবেদন করবেন না বলে বারবারই তাদের তরফে দাবি করা হচ্ছিল। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর তাদের কিছুটা মনোভাব বদলায় এবং যেটা দেখা যাচ্ছে যে গত 7 দিনে তাদের তরফে একাধিক আবেদন জমা পড়েছে নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য। এবারে যেটা আরো গুরুত্বপূর্ণ, 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল আদালতের তরফে, সেই নিয়োগ প্রক্রিয়ায় যত সংখ্যক আবেদন জমা পড়েছিল নবম, দশম ও একাদশ দ্বাদশে, তার তুলনায় প্রায় 2,30,000-এরও বেশি আবেদন জমা পড়ল এবারে। যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত 11:59 পর্যন্ত যে আবেদন জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 5,83,700 জন পরীক্ষার্থী আবেদন করেছেন এবারের নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য, যার মধ্যে নবম, দশম স্তরে আবেদন করেছে প্রায় 3,29,650 জন পরীক্ষার্থী, একাদশ দ্বাদশের জন্য আবেদন করেছে প্রায় 2,54,000 পরীক্ষার্থী, যা 2016 নিয়োগ প্রক্রিয়ার তুলনায় 2,30,000-এরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। 7 ও 14 সেপ্টেম্বর এই 2 দিন লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়ে এসএসসির তরফে রাজ্যকে চিঠি লেখা হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজকে রাজ্যের একটি বৈঠক হয়েছে এই বিষয় নিয়ে। সেই বৈঠকের পর রাজ্য সিদ্ধান্ত নিয়ে নিলে এসএসসি লিখিত পরীক্ষার দিন বিজ্ঞপ্তি আকারে জারি করে দেবে। ধন্যবাদ।